সফলতা, ইনকাম, এই দুইটা তো আমি প্রথমেই বলছি আপনাদের, যেটা উপরওয়ালার হাতে। একটা এক্সপার্ট, একজন মানুষ এক্সপার্ট হলেই সে কোনো না কোনোভাবে সফলতা পায়, কিন্তু এক্সপার্ট না হয়ে সে যদি মনে করেন খেলা না শিখে সে যদি ক্রিকেটের ব্যাট ধরে, তাহলে প্রথম বলেই বোল্ড আউট। ওকে, আগে খেলা শিখতে হবে, তারপর মাঠে নামতে হবে। মাঠে নেমে আন্দাজে কোন্দাজে খেললে তো সারা জীবনও 6 বা গোল দেওয়া যাবে না। ঝড়কাওয়ালি অনেক সময় গোল হয়ে যায়, ওইটা গোল ধরা যায় না। কি ব্যাপার ভাই, আপনারা এখনো আসতেছেন 7 বাজে? আলী আকবর ভাই মিউট করেন, সবাই মিউট, বলছি না যে ঢুইকায় মিউট করে রাখবেন। ওকে, আমরা ফিল্মোরাটা ওপেন করলাম। ওপেন করার পর আজকে আমরা এডিটিংয়ের দ্বিতীয় ক্লাস, এডিটিংয়ের টোটাল 3টা ক্লাস হবে, তার ভিতরে আজকে দ্বিতীয় ক্লাস, কিন্তু আজকের ক্লাসটাই অনেক বড় ক্লাস। আমরা চলে যাব একটা মুভি নিয়ে, কিসিকা ভাই কিসিকা জান, এটা নিয়ে কাজ করি। এটা কাজ করার আগে কিছু কথা বলে নেই। আমরা যেহেতু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব, আর এই কপিরাইট কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ করব, প্রত্যেকটা মুভি হোক, নাটক হোক বা যাই হোক, তার শুরুতে কিন্তু একটা ইন্ট্রোডাকশন হয়, যে কি হয়, ছবি নির্মাণ করছে অমুক, নায়ক আছে এ, নায়িকা আছে ও, প্রডিউসার ও, ড্যান্স ডিরেক্টর ও, এই যে টোটাল টাইটেলগুলো যা আসে, এগুলো কখনোই রাখা যাবে না। এমনকি যদি ওই মুভিতে কোনো প্রকার লঘু থাকে, ওইটাও রাখা যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একদম নতুন মুভি 2023-এর কিসিকা ভাই কিসিকা জান, এটা নিয়ে আজকে আমরা কাজ করব। তাহলে আমরা যেহেতু মুভির শুরুতে, চোখ চুলকাইতেছে প্রচণ্ড, চশমা রাখে আমার। মুভির শুরুতে আমরা এই যে টাইটেল আছে, যে দেখেন এইখানে টাইটেল আছে, এই যে এখানে, এই যে এখানে যে টাইটেল, এগুলা সব কেটে দিব, সব ডিলিট করে দিব। আমরা মুভির শুরুতে আমি ভাই আজকের ক্লাসটা আমি করাবোই না, আর যদি একটা লোক আসে আমি ক্লাসটা করাবো না। এখন যারা আসতেছে ওদেরকে ঢুকতে দিয়ে না। মানে মানুষ আসলে টাইম জিনিসটা যদি মেনটেন না করতে পারেন, আপনি কাজ করবেন কিভাবে আপনারা? ভাইয়া একদিন একটু কঠোর হন, দেখবেন পরবর্তীতে সবাই ঠিক হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে 6 বাজলে যদি কেউ আসে, ওই দিন টোটাল ক্লাসটাই একদম বন্ধ থাকবে। যারা উপস্থিত থাকবে তাদের লিস্ট করে রাখবো, যে কোনো একদিন আমি ওই ক্লাসটা করাই দেবো। ক্লাসের মাঝখানে হুটহাট করে ঢুকলে আমার সমস্যা হয় রে ভাই, আপনাদের তো সমস্যা হয় না। আমি আবারও বলে দেই, নেক্সট ক্লাস থেকে যদি কেউ লেট করেন বা এরকম ঠুকুর ঠাকুর ঢুকা যান টাইমের ব্যতীত, আমি ওই ক্লাসটা টোটাল হিডেন রাখবো। যারা উপস্থিত থাকবে তাদের স্ক্রিনশট নিয়ে রাখবো, তাদেরকে যে কোনো একদিন ডেকে আমি ওইটা ক্লাস করাই দেবো। ঠিক আছে? কারণ আপনার সমস্যা হয় না, আমাদের সমস্যা হয়, আমার সমস্যা হয়। আপনারা কে জব করেন কিভাবে আমি বুঝলাম না, একটা টাইম মেনটেন করতে পারেন না। আমার কোম্পানিতে এরকম একদিন টাইম উল্টাপাল্টা হলে একদম নগদ। আমার যে কটা এমপ্লয়ি আছে, ওই ঢুকে একদম টাইম মতো বের হয়, সমস্যা নাই, 1 ঘন্টা আগে বের হয়ে যাও, সমস্যা নেই, কাজ নাই, বের হয়ে যাও। কিন্তু কাজ না থাকলেও টাইম মতো ঢুকতে হবে। এই দেখেন, আমি যত যাই করি না কেন, আমি ঠিক আমার টাইমটা দেখেন, আর 8টা 58 বাজলে আমি লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, এই যে টাইটেলগুলো আসতেছে, আমরা এগুলো বাদ দিব, এখানেও যাব না। ওকে, ধরেন এইখান থেকে সাপোজ মুভিটা শুরু, এইখান থেকে আমরা কাট করে দিলাম, কাট করে এতটুক ফেলে দিলাম। কীভাবে ফালাবো আবার দেখাচ্ছি, আর কিভাবে কাট করব প্রথম থেকে আবার দেখাই। ধরেন টাইটেল আছে এইখানে,
সরি এইখান থেকে এইখানে গান, এই যে ধরেন এইখান থেকে সাপোজ, ঠিক আছে, আর একটু টেনে দিই এইখান থেকে। কিন্তু মাথায় রাখবেন এই মুভি সিনের ভিতরে যাতে কোনো গান না থাকে, ঠিক আছে। ওকে, ভিডিওটা আমি সিলেক্ট করবো এইভাবে, সিলেক্ট করে এই যে দেখেন একটা সিজারের মতো অপশন আছে, এই সিজারের মতো অপশনে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। ওকে, কাট করার পর বাম পাশের অংশটা সিলেক্ট করে আমরা কম্পিউটার কিবোর্ড থেকে ডিলেট অথবা রাইট বাটন ক্লিক করে ডিলেট। তো রাইট বাটন ক্লিক করে ডিলেটে গেলে একটু সময় লাগে, আর শর্টকাট হচ্ছে সিলেক্ট করে কম্পিউটার থেকে ডিলেট। ওকে, এখন আমরা কতটুকু নিয়ে, এই যে এখানে কিন্তু আরও একটু নাম আছে, ঠিক আছে, এই নামটাও কেটে দিব, কোনো নামই রাখবো না। ওকে, এখান থেকে শুরু করি। এতটুকু থেকে শুরু করি, এতটুকু ফেলে দিই। ওকে, এখান থেকে সাপোজ আমি অ্যাজ এ বিজ্ঞানার আমি 2 মিনিট নিয়ে কাজ করলাম, ধরেন এতটুকু বা এতটুকু, ব্যাস। ওকে, আর দরকার নেই আমার, একটু কাট করে আবার ডাইন সাইডটা সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমি এখন ধরেন এতটুকু নিয়ে কাজ করব, আমার কাটাকাটি শেষ। ফার্স্ট কাজ এই কাটিং করার পর, কারণ আপনি তো বলতে পারবেন আপনি কোন মুভি নিয়ে কাজ করবেন বা কোন দেশের কন্টেন্ট নিয়ে কাজ করবেন বা কী করবেন, এটা আপনি ভালো বলতে পারেন। তো এই কাটটা করার পর প্রথম কাজটা হবে এই যে এইখানে যে স্ক্রিন, এই যে জামাটা দেখা যায় সালমান খানের, এইখানে একবার ক্লিক করব। ক্লিক করে জাস্ট এই যে দেখেন এই 4টা ঘর দেখা যায়, এই 1 2 3 6টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা, আর এই যে 8টা চিহ্ন দেখা যায়, ঠিক আছে, আকাশি, এই যে কি বলে কি কালার, আমি আবার কালার ব্লাইন্ড তো কালারটা একটু কম বুঝি, এই যে আকাশি কালার হোক যাই হোক স্কাই কালার, এইটা এই কালারের দেখেন এই যে ঘর আছে। তো আমি এই পাশে যেটাতে বর্গাকার একটা ঘর আছে এইটাতে মাউসটা রাখবো। দেখেন এটাতে মাউসটা রাখলে হয় কি, মাউসটা অ্যারো চিহ্নর মতো হয়ে যায়, দুই পাশে দুইটা অ্যারো চিহ্নর মতো হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে মাউসটাকে চেপে ধরে এইটাকে এই পাশে নিয়ে আসবো, আর এই যে এই পাশে যেটা থাকে এটা এই পাশে নিয়ে আসবো। আসার পর একদম মাঝখানে রেখে এটাকে টেনে মিলাই দিব, ঠিক আছে। এই যে এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত। ওকে, প্রথম কাজ। আচ্ছা, প্রথম কাজ এটা করলাম। ওকে স্যার, আমি জয়েন করব। হ্যাঁ, প্রথমটা টেনে দিব, ঠিক আছে। টেনে দেওয়ার পরে আমাদের তারপরে, এটা তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি কাজ, এই যে এইটার উপরে রাইট বাটন, এই যে নিচের ভিডিও, আবার তখন কিন্তু এখানে যায় না, এইটার উপরে রাইট বাটন ক্লিক করে, এই যে নিচের যে লেয়ারে আছে এইটার উপরে রাইট বাটন ক্লিক করে চলে যাব ক্রপ অ্যান্ড জুমে। গিয়ে দেখেন ফেসবুকের একটা রেশিও আছে, যে কি ফেসবুক সবসময় সাজেস্ট করে 1:1, এটা ফেসবুক আর ইনস্টাগ্রামের সাইজ, ঠিক আছে। তো আমরা যেহেতু ফেসবুকে কাজ করব, আমরা এই যে অরিজিনাল রেশিও এইখানে ক্লিক করে এই যে দেখেন 1:1 এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে মোটামুটি এটা ডান দুই পাশ থেকে সরে গেছে, সমস্যা নেই। ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমার স্ক্রিনটা একদম মোটামুটি ঠিক আছে। এখন এইটা করার পর তারপরে আমি কি করব, এইটা তো 2 নাম্বার কাজ করলাম। 3 নাম্বার কাজে করব আমি, দেখেন বেসিক্যালি আপনার প্রত্যেকটা ভিডিওতে একটা কোড আছে, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারবে যে আসলে আমরা তো একটা ভিডিও দেখি যে মারামারি করতেছে, হাঁটতেছে, বেসিক্যালি এগুলো আসলে ভিডিও না, এগুলো কিছু কোড, এগুলো কিছু কোডিংয়ের মাধ্যমে কম্পিউটার যে বাইনারি 0-1 আছে এই 1-এর মাধ্যমে আপনাকে প্রদর্শন করে যে আপনি এই ভিডিও দেখতেছেন। বেসিক্যালি কম্পিউটার কিন্তু ভিডিও অডিও বুঝে না, ওরা বুঝেই এই 0-1-0-1 কোড। তো এই কোড, তারপরে কিছু ফ্রেম, এই বিভিন্ন কিছু মাধ্যমে এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়। তো এই যে ভিডিওর ভিতরে যে কোডগুলো আছে ওই কোডগুলো কিন্তু আমাদের ব্রেক করতে হবে, মানে ভাঙতে হবে। আমরা যদি না ভাঙতে পারি তাহলে কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এখন এইটা করলাম, করার পরে আমি কি করব, দেখেন একটু লক্ষ্য রাখেন, এই যে ডান পাশে এবং বাম পাশে একটা ব্ল্যাক স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। এই ব্ল্যাক স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা কোড,
এই কোডটাকে, এই ব্ল্যাক স্ক্রিনটাকেও রিমুভ করে দিতে হবে। সেটা কিভাবে করব? ওকে, একটু স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখেন। এই যে আমার এই যে মুভিটা, এই মুভিটার ডান পাশে এবং বাম পাশে ব্ল্যাক স্ক্রিন। আমি যখন রিমুভ করব তখন দেখবেন এটা হালকা গ্রে কালারের হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা রিমুভ করার জন্য আমি এই যে ভিডিওটা সিলেক্ট করার পর এই যে দেখেন এইখানে ছোট্ট একটা মনিটরের আইকন দেওয়া, ওই আইকনে ক্লিক করব। ক্লিক করে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমাকে এই যে এইখানে অ্যাসপেক্ট রেশিও যে আছে এইটা 1:1 করে দিব। দেওয়ার পর মাথায় রাখতে হবে, দেখেন আসলে এইখানে ফ্রেম রেট যেমন আমাদের কি বলে ডিফল্ট, এই মুভির ডিফল্ট ফ্রেম রেট হচ্ছে 25। এইটাকেও আপনার ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? প্রত্যেকটা মুভিতে এই ফ্রেম রেট, নাটক বলেন যাই বলেন, সব কিছুতে 25 থাকে ডিফল্ট। কিন্তু আমাদের এই ডিফল্ট এটা রাখা যাবে না, হয় কমায় দিব নয় বাড়ায় দিব। বেশিরভাগ সময় আমরা বাড়ায় দিই, তো বাড়ায় দিব। ওকে, বাড়ায় দেওয়ার পর আমরা কত দিব? 19.97 এইটা দিব। দেখেন এইটা দিলাম। দেওয়ার পরে এইবার একটু লক্ষ্য রাখেন যে আমি ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন এই দুই পাশে ব্ল্যাক স্ক্রিন এবং ভিডিওর পিছনে যে ব্ল্যাক স্ক্রিন ওটা চলে যাবে। একটু লক্ষ্য করেন, দেখেন ওকে দিলাম, দেখেন ওকে দেওয়ার সাথে সাথে দুই পাশে ব্ল্যাক স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ ভাই চলে গেছে। ওকে হ্যাঁ ওকে, এখন এইখানে তো দুইটা কাজ করলাম, তিনটা কাজ করলাম। 4 নাম্বার কাজ, রাইট বাটন ক্লিক করে ইউনিফর্ম স্পিড এইটাতে যাব। এইটা আপনারা প্র্যাকটিস করবেন যে কখনো কখনো আমি এই রেটটা 101 দিব অথবা 1011 দিব, মানে একবার একভাবে দিব। তো আমি যেটা সবসময় দিই আমি 101 দিই। এখন আসলে ফেসবুক দেখা গেছে যে আমি 101 দিলাম, কপিরাইট ধরে নেই, অথবা 101 দিলাম কপিরাইট ধরছে, আমি 101 বাড়ায় দিলাম, মানে 11 করে দিলাম। ঠিক আছে, এভাবে বিভিন্নভাবে আমি একটা জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা ভিন্নভাবে ট্রাই করবেন। অথবা আপনি এখানে 101 না দিয়ে আপনি এটাও করতে পারেন 0.98, এইটাও করতে পারেন, পিছনের দিকেও যাইতে পারেন। তো আমি সবসময় সামনের দিকে আগাই 1.10। ওকে, এইটা ওকে করে দিব, ব্যাস আমার মোটামুটি কাজ শেষ। এইবার আমি কি করব? এইবার আমি করব সাউন্ডের কারেকশন। আর সাউন্ডের কারেকশন করার আগে আমি কিছু কথা বলে নেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন, আপনাকে এই ফেসবুকের যখন ভিডিও দেখেন একটা টেকনিক অবলম্বন করে কন্টেন্ট ক্রিয়েটররা। সেটা কি? দেখেন আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, তো এই স্ক্রলটা যে করতেছেন ও দেখবেন ভিডিওতে প্রথম 5 সেকেন্ড মানুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম 5 সেকেন্ড কি করে? যে প্রথম 5টা সেকেন্ড এমন কোনো দৃশ্য দেয় যেটা আপনার ভালো লাগে, ওই ভালো লাগা থেকেই কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখেন, তাই না? তো এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। দেখেন আপনি যখন 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট একটা মুভি নিয়ে কাজ করবেন, তো 5 মিনিটের মুভিতে যে মানে যে দৃশ্যটা মানুষ আসলে দেখবে, ওই দৃশ্যটা কি করবেন? কাট করে দিবেন, কাট করে ফ্রন্টে দিয়ে দিবেন। কারণ আমরা কিন্তু যখন স্ক্রলিং করি, ওই স্ক্রলিং করতে করতে কিন্তু আমাদের ভিডিওর উপরে যখন ভিডিওর ওইখানে আসি তখন কিন্তু আমরা 1 সেকেন্ডের মতো থামি, দেখি এটা কী ভিডিও। 1 সেকেন্ডের মতো থামার পর যখন দেখি যে কিরে 5 সেকেন্ডের ভিতর সেই লেভেলের জিনিস আছে বা অ্যাকশন আছে বা কষ্টের কোনো দৃশ্য আছে বা এরকম কিছু, তখন কিন্তু আমরা পুরো ভিডিওটা দেখি। এরকম কি কারোর সাথে হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে, তো ওই 5 সেকেন্ড আমাদেরও ওই কাজটা টেকনিকটা অবলম্বন। দেখেন এইখানে যেমন এই যে 5 সেকেন্ডের এই অ্যাকশনটা, এই অ্যাকশনটা যেহেতু প্রথমেই আছে, কি যে বলবো, অপূর্ব ভাই হাত জাগাইছেন কেন? অপূর্ব জাহিদ ভাই হাত জাগাইছেন কেন? প্রশ্ন ছিল আর কি, পরবর্তীতে করবো না এখন করবো। হ্যাঁ লিখে রাখেন। ওকে, তাহলে এই যেহেতু আমার এই মুভির প্রথমেই এই 5 সেকেন্ড আছে, তো আমি আর দিলাম না। এখন যদি এই দৃশ্যটা মাঝখানে থাকতো তাহলে আমরা কি করতাম? জাস্ট এইটাকে এইভাবে কাট
আবার এখান থেকে 5 সেকেন্ড কাট করে এইটাকে সামনের লেয়ারে এইভাবে টেনে এটা মিলাই দিয়ে এটা এখানে সামনে দিয়ে দিতাম। তাহলে ও যখন এই জিনিসটা দেখতো আর ভালো লাগতো, ও পুরো ভিডিওটা দেখতো। যেহেতু আমাদের প্রথমেই এরকম একটা দৃশ্য আছে যে সালমান খান উইরা আসতেছে, তো এই জন্য আমি আর দিলাম না, ঠিক আছে, কিন্তু আপনারা দিবেন। ওকে ওকে, তাহলে মোটামুটি আমার কাজ ডান। এবার আমি কি করব, ভিডিওটা সিলেক্ট করে রাইট বাটনে গিয়ে আমি এইখান থেকে অ্যাডজাস্ট অডিও, এই অ্যাডজাস্ট অডিওতে যাব। যাওয়ার পর প্রত্যেকটা মিউজিকে আপনার ডিফল্ট থাকে, আমরা এই ডিফল্টটা কখনোই রাখবো না। ফেড ইন আপনি দেন 98 করে দেন, সরি 0.98 করে দেন, অথবা আপনি এটাও করতে পারেন 1.10, ঠিক আছে, অথবা শুধু 1 রেখে দেন, 0, এটা তো করে দেন 1.0। ওকে, পিচ লেভেল এটা হাই করবেন না লো করবেন, যেটা আমরা গত একটা ক্লাসে একটা ওয়েবসাইট দেখছিলাম যেটাতে পিচ লেভেল, লোয়ার লেভেল, আপার লেভেল এটা করতে পারবেন। সেটা কিভাবে, এটা ওই যে MP3-তে কনভার্ট করে অডিওটা ওইখানে ফেলে লোয়ার লেভেল, আপার লেভেল যেটা মনে হয় করে নিয়ে আসবেন। ওকে, আবার এইখান থেকে করতে পারবেন। তো আমি পিচ লেভেলটা 1 করে দিলাম, মানে হাই করে দিলাম। হাই করে দেওয়ার পর দেখেন এই কোনো এডিটিংই লাগবে না, এই কোনো এডিটিং ছাড়াই আপনারা মুভি আপলোড করবেন। ওই মেথড দিব 9 নম্বর ক্লাসে। ওকে, এখন এই যে করলাম, করার পর এটা তো ডিফল্ট আছে ইকুয়ালাইজারটা, আমরা কিন্তু এটা কখনোই ডিফল্ট রাখবো না। এখানে ক্লিক করে ক্লাসিক বাদ দিয়ে যে কোনো একটা আপনারা দিতে পারেন। আমি সবসময় ইউজ করি রক অ্যান্ড রোল আর সফট, এই দুইটা, ঠিক আছে। তো আমি দেখেন এখন সফটই দিলাম। সফট দেওয়ার পর আপনি কি করবেন, এই যে কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে গিয়ে আপনি যেই কোনোটা এখানে যাই আছে ডিফল্ট, কোনোটা বাড়ায় দিলেন, কোনোটা কমায় দিলেন, অল্প বেশি না, কোনোটা বাড়ায় দিলেন, এটা আবার একটু কমানো আছে, একটু বাড়ায় দিলাম, এটাও কমানো আছে, একটু বাড়ায় দিলাম, এটা কমানো আছে আর একটু কমায় দিই, এটা একটু কমায় দিই, এটাও একটু বাড়ায় দিই, এটা একটু কমায় দিই। এইভাবে ডিফল্ট টোটালি রাখবেন না, দিয়ে ওকে করে দিন, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর আমার এখানে কাজটা শেষ। আমরা নর্মাল ডিনয়েস এটাতে ক্লিক করে জাস্ট ওকে করে দিই, আমাদের মোটামুটি ভিডিওর কাজ ডান। এইবার আমরা এডিটিংয়ে চলে যাব। কি এডিটিং দেখেন, এইখানে ফেসবুকের একটা অ্যালগোরিদম কাজ করে, এই জন্য আমাকে এখন একটু আপনাদের থিওরিতে যাইতে হবে। ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, কোনটা কোনটা, আচ্ছা ভিজিটিং কার্ডে না যায়, এখানে যায়। ফেসবুক অ্যালগোরিদম আর ইউটিউব অ্যালগোরিদম চক্রাকার ঘুরে, সেটা কি ভিডিওর চক্রাকার ঘুরে, সেটা কিভাবে ঘুরে বলতেছে। সাপোজ ধরেন এটা একটা ভিডিও, ঠিক আছে, এখন এটা কালো করে দিই। ওকে, এটা একটা ভিডিও, মাথায় রাখবেন এটা একটা ভিডিও, সরি একটু ভুল হয়ে গেছে, আমি লাইন দিয়ে বোঝাই, কারণ বৃত্ত দিয়ে বোঝাইলে আপনারা হারায় ফেলাবেন সব কিছু। একটু বড় করে দেই, ছোট করে দিই। ওকে, অবজেক্ট 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 এক্সপ্যান্ড। ওকে, সাপোজ এই ভিডিওটা হচ্ছে ধরেন আপনার 3 মিনিটের, মাথায় ভালোভাবে মাথায় রাখবেন জিনিসটা। এই টোটাল ভিডিওটা হচ্ছে ধরেন 3 মিনিট। কি লিখলাম, কি আসলো,
টোটাল ভিডিওটা 3 মিনিট, মাথায় রাখেন ভালোভাবে। এখন এই 3 মিনিটের ভিডিও ফেসবুক অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে দেখেন। ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, ওদের একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা আমাদের মতো লোক বা আমার স্টুডেন্ট বা যারা এইসব নিয়ে রিসার্চ করে তারা জানে, আদারওয়াইজ নর্মাল লোকেরা এইসব জিনিস জানে না। সেটা হচ্ছে কি, ফেসবুক আপনি যখন একটা ভিডিও প্লে করবেন, ও প্রথম 1 থেকে প্রথম 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ও চলে। এই যখন চলে 1 থেকে 15 সেকেন্ড বা 1 থেকে 20 সেকেন্ড যখন চলে, ভিডিওটা প্লে হয় ফেসবুকে, তখন ও কী করে, সাথে সাথে ও টোটাল ফেসবুকের যত ভিডিও আছে ও সবগুলোর সাথে ভিডিও মিলায়, মিউজিক মিলায়, সাউন্ড মিলায়, যে এই টাইপের ভিডিও আর কেউ দিছে কিনা। যদি কেউ দিয়ে থাকে তখন সে আপনাকে কপিরাইট দিবে। এখন দেখেন, ও আপনার ভিডিও হচ্ছে 3 মিনিট, ও 1 থেকে 15 সেকেন্ড চলবে। চলার পরে যদি দেখে যে কিরে এই ভিডিও তো এরকম আরও এক জায়গায় পাইলাম, তখন আপনাকে ও কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। এখন 15 সেকেন্ড যখন চলে, ইউটিউবেরও সেম, ফেসবুকেরও সেম, ঠিক আছে। এখন আমরা ওকে তো একটা বাধা প্রাপ্ত করতে হবে, ঠিক না? ও যাতে 1 থেকে 15 সেকেন্ড পর্যন্ত না চলতে পারে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে 1 থেকে 10/12, 10/11, এই 10/11 সেকেন্ডের ভিতরে ধরেন এই ভিডিওটা আমার এই পর্যন্ত হচ্ছে 10 সেকেন্ড। এই 10/11 সেকেন্ডের ভিতরে ছোট্ট করে এরকম একটা কাট দিয়ে দিতে হবে। কাট দিয়ে এইখানের যে 1 সেকেন্ডের একটা কাট দিতে হবে। কাট দিয়ে এই ভিডিওটা ফেলে দিতে হবে। এখন দেখেন তখনও কি করবে, 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত চলার পর ও যখন 15 সেকেন্ড পর্যন্ত অন্য ভিডিওর সাথে মিলাবে, দেখবে এই ভিডিওর সাথে ওই ভিডিওর মিল নাই, তখনও কি করবে, ও আপনার প্রথম 10 সেকেন্ডের ভিডিওটা স্কিপ করবে। স্কিপ করার পর আবারও এই কাটার পর থেকে আবারও 1 থেকে 15 সেকেন্ড চলবে। চলার পর আবারও যখন দেখবে যে কিরে এই ভিডিওর এইখান থেকে মিলে নাই, কিন্তু এইখান থেকে তার এক ভিডিওর সাথে মিলছে, তখন সে আবারও কপিরাইট স্ট্রাইক দিবে। তখন আমরা আবারও কি করব, 1 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমরা আবারও এটাকে আবারও একটা কাট দিয়ে দিব। এইখানে ধরেন এইটাই 10 সেকেন্ড, সাপোজ এইখানে আবার একটা কাট দিয়ে দিব। এরকম করে আপনার প্রত্যেক 10 বা 11 সেকেন্ড পর পর যখন আপনি কাট দিবেন, আলটিমেটলি আপনার লাগবে হচ্ছে গিয়ে 1 মিনিটে 6টা কাট। তার মানে 3 মিনিটে 6 × 3 18টা কাট দেওয়া লাগবে 3 মিনিটের ভিডিওর ভিতরে, ঠিক আছে। অথবা 16টা দিলেও হবে, 2-1টা কম বেশি হলে সমস্যা নেই। 18টা যে দিতে হবে এটা না, কারণ অনেক সময় 3 মিনিটের ভিডিওর ভিতরে আমার 10টা কাট পড়ে, 6টা কাট 12টা কাট পড়ে বা 13টা কাট পড়ে, কারণ কিছু কিছু জায়গায় একটু গ্যাপ দিব তো এই জন্য। তাহলে যখন আলটিমেটলি 3 মিনিটের ভিডিওতে ও প্রথম 10 সেকেন্ড চললো, পাইলো এখানে একটা বাধা, আবারও 10 সেকেন্ড চললো, পাইলো এখানে একটা বাধা। যখনই ও বাধা পাবে, যতটুকু বাধা পাবে অতটুকু বাদ দিয়ে আবার নতুন করে কাউন্ট করবে। তার মানে কি, প্রথম 10 সেকেন্ড ও বাধা পাওয়ার পর পরের ভিডিওটা আবার দেখবে। যখন পরের 10 সেকেন্ড ভিডিওটা দেখবে বাধা পাবে, তাহলে কি আমার এই 20 সেকেন্ড ভিডিও বাদ দিয়ে দিবে, আবারও এখান থেকে শুরু করবে। এরকম করতে 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 ও টোটাল ভিডিওটাই বাদ দিয়ে দিবে, যেটা কপিরাইট না। বিষয়টা কি বুঝে আসছে? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটা কেটে দিয়ে আমরা এবার এডিটিংয়ে যাই, এডিটিংয়ে চলে যাই। ওকে, তাহলে আমি ভিডিওটা অল্প নিছি, যদিও ভিডিওটা নিছি টোটাল কত সেকেন্ডের, 55 সেকেন্ডের, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা এইভাবেই করবেন। ওকে, তাহলে আমি 10 সেকেন্ডের মাথায় একটা কাট দিব, 4, 5, 6, 7, 11 বা 10, এইখানে একটা কাট দিব, দিয়ে ঠিক এক সেকেন্ডের একটা ফেলে দিব। 1 সেকেন্ড, বেশি না, এমনভাবে দিব যাতে বোঝা না যায়। এই
1 সেকেন্ডের এই ভিডিওটা ডিলিট করে দিব। ওকে, ডিলিট। ঠিক আছে, অপেক্ষা করেন। 9 নম্বর ক্লাসে আরও মেথড যাবে, এডিটিং না, ওটা একটা হিডেন টেকনিক। এইসব কিচ্ছু করা লাগবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না। ওকে, এই যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আরও একটা কাট দিতে হবে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড বা 2 সেকেন্ড দিয়ে এটা উপরে দিতে হবে। এখন এইটা উপরে দিলে ভাই কি হবে, এইটা উপরে দিলে আসলে ভিডিওর কোডগুলো ব্রেকিং করলাম, আমরা যখন এক্সপোর্ট করব এইটা আবার এইখানে চলে আসবে, কিন্তু ও ভিডিও তো দেখাবে দ্বিতীয় লেয়ারের এটা ভিডিও। ঠিক আছে, তাহলে এটা আমি 10 সেকেন্ড করলাম, এবার 20 সেকেন্ডের মাথায় আবার আরেকটা করব। এইখানে ছোট্ট একটা কাট দিয়ে 1 সেকেন্ডের একটা ফেলে দিব, 3 সেকেন্ডের একটা কাট দিব, 1 সেকেন্ডের একটা ফেলে দিব, 3 সেকেন্ডেরটা উপরে কি উঠায় দেব। সেমভাবে এইখানে আবারও 32 সেকেন্ডের মাথায় একটা কাট দিব, 1 সেকেন্ডের একটা ফেলে দিব, 1 সেকেন্ডের কম বেশি হইতেছে কিন্তু আপনারা 1 সেকেন্ড ফেলে দেবেন, 3 সেকেন্ডের একটা উপরে উঠায় দিব কাট। ওকে, আর 1 সেকেন্ডের এটা ফেলে দেবো, ডিলেট। ফেলে মানে ডিলেট। আবারও এইখানে আবার একটা কাট দিলাম, 1 সেকেন্ডের একটা কাট দিলাম, 1 সেকেন্ডের একটা ফেলে দিলাম, সরি বেশি হয়ে গেছে, 1 সেকেন্ডের একটা ফেলে দিলাম, আর ঠিক 3 সেকেন্ড বা 4 সেকেন্ড একটা উপরে উঠায় দিয়ে দিলাম, ব্যাস। লাস্টে যেহেতু এটা ছোট আছে 10 সেকেন্ডের কম, এটা লাগবে না। ওকে, আমাদের মোটামুটি এই ভিডিওটা কাটিং ফিটিং শেষ। এইবার আমরা কি করব, এইবার আমরা সাউন্ড করলাম। ও শিট, একটা মিস্টেক হয়ে গেছে রে ভাই, কেমনটা লাগে। ওকে, এই কাজ করার পরে আবার রাইট বাটন ক্লিক করে কালার কারেকশনে যাইতে হবে। ভিডিওর যে কালার, এই কালার কখনোই রাখা যাবে না। ঠিক আছে, এই ভিডিওর যে অরিজিনাল যে কালার, এই কালার কখনোই রাখা যাবে না। আপনি এটা করে দেন, এই যে এটা করে দেন, অথবা উপরেরটা করে দেন, অথবা এইটা যেই কোনো একটা। কই যাব আবার দেখাচ্ছি। এই ভিডিওর অডিও এডিটিং করার পরে, সব কিছু করার পরে লাস্টে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে কালার কারেকশনে যাব। কই কালার কারেকশনটা, এই যে কালার কারেকশন, ধরেন আমি কালার কারেকশন এটা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিব। এখন আমি কাটটা দিব। ঠিক আছে, তো এখন আর না বুঝে এই কাটটা দিয়ে দিই, আর বোঝাবো না। এই যে আপনারা টুকুর টাকুর করে ঢুকেন, এই কারণে এরকম মিস হয়ে যায়, দেখছেন। এই কারণে আমি বলি যে একটু তাড়াতাড়ি আসবেন, টুকুর টাকুর করে ঢুকবেন না, কারণ আমি এই ভিডিও এডিটিং করার ভিতরে আপনারা 2-3 জন ঢুকে গেছেন। এই যে মিসটা এখন মনে পড়ছে বিদায় দেখায় দিলাম, নেক্সটে যদি মনে না পড়ে কিন্তু গ্যাপ পড়ে যাবে। পৃথিবীর যে কোনো টিচার বলেন বা মেন্টর বলেন, তারা একটা প্রিপারেশন নিয়ে আসে যে কি এটার পর এটা, এটার পর এটা বলবো। আমার তো এগুলো মুখস্থ, কিন্তু সমস্যা হচ্ছে আসলে ওই যে মাঝখানে ঢুকেন, সব কিছু তো সবসময় মনে থাকে না। এই মাঝখানে ঢুকলে হচ্ছে এই জিনিসগুলো হারায় যায়। ওকে, তারপর আবার এইখানে গিয়ে 1 সেকেন্ডের একটা ফেলে দিব, তিন সেকেন্ডের একটা উপরে উঠাই দিব। 3 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা হইলেই হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এটা ফের ডিলিট করে দিলাম। ওকে, দেন এইখানে এসে আবার একটা কাট, 1 সেকেন্ডের একটা ফেলে দিব, 3 সেকেন্ডের একটা উপরে উঠাই দিব। ওকে, প্রথমটা ডিলিট, দ্বিতীয়টা উপরে। ওকে, আমার মোটামুটি কাজ শেষ। এইবার আমি কি করব, স্প্লিট স্ক্রিন, এটা পরে আসি, এটা মানে লাস্টের দিকে দেখাবো। আমরা চলে যাব এলিমেন্টে যাওয়ার পর আমরা আপনার পেজটা কি, আপনার পেজ
পেজে তো আর সাবস্ক্রাইব করবে না, পেজে তো ফলো করবে। তো আমরা এই ফলো বাটনগুলো বসায় দিব। এখন এখান থেকে কোনগুলো ইউজ করব, কোনগুলো করব না, এই যে যেই সবগুলোর উপরে ডায়মন্ড থাকবে, এই যে ডায়মন্ড চিহ্ন দেখা যায়, আমরা ওইগুলা ইউজ করব না। যেগুলো উপরে ডায়মন্ড থাকবে, ডায়মন্ড ওগুলো ইউজ করলে কিন্তু ডলার লাগবে, ঠিক আছে। তো আমরা চলে যাই আমাদের যেহেতু এটা পেজ, এই যে ফলো দিয়ে দিলাম, এটা ফলো এইখানে। ওকে, এবার এই যেটা এখানে এনে আমরা কি করব, ফলোটা বড় আছে ছোট করে দিব ভিডিওর সৌন্দর্যের জন্য। সৌন্দর্য কি, যাতে মানুষ বুঝে যে আপনি ফলো করতে বলতেছেন। এখন অনেকেই ফলো দিতে শরম পায়, কারণ দূর আমার পেজ, আমি তো হত্যাকর্তা, আমি ফলো দিতে বলবো, এটা কেমন লাগে। তারপরে ফলোর পর বলবেন কি, শেয়ার করে দিতে। শেয়ার কই, শেয়ার, ফলো দিলাম, এই যে শেয়ার, শেয়ারটাও টেনে এখানে ছেড়ে দিব, দিয়ে এটাকেও এইভাবে টেনে এনে এটাতে ডাবল ক্লিক করে যে আসছে, এটাকেও ছোট করে দিব, একদম মিডল বরাবর। ওকে, তারপরে শেয়ার, ফলো, শেয়ার, কমেন্ট, লাইক, কমেন্ট দিলাম, আবার ওইটাকে টেনে ধরে এখানে আনি, ক্লিক করি, এই যে চলে আসছে কমেন্ট, এইটাও দিলাম, তারপরে দিব ফলো, শেয়ার, কমেন্ট, লাইক। লাইকটা কই, এই যে লাইক, অথবা লাইক ইট, এটাও দিতে পারি, ঠিক আছে। এটাই দিই, এটা সুন্দর আছে একটু। ওকে, দেখেন অডিয়েন্সকে অনেকভাবে আপনার পেজে স্টে করাইতে পারবেন, কিছু টেকনিক অবলম্বন করতে হবে। লাইক ইট দিলাম, এখন এই লোকটা ভিডিওটা দেখলো, একটা থ্যাংক ইউ বানিয়ে দেওয়া দরকার আছে না, যে থ্যাংক ইউ বা ওয়াচ ফর থ্যাংক ইউ, এগুলো আপনারা চাইলে যে যেমন থ্যাংক ইউ আছে এটা দিতে পারেন, ঠিক আছে। আরও অনেক আছে, লাস্টে এটা দিয়ে দিবেন, এখন লোডিং হইতে সময় লাগবে। এই যে থ্যাংক ইউ, এটা দিয়ে দিলেন লাস্টে, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে। আবার এখানে কিছু আইকন আছে, যেমন এই যে ইমোজি আছে, এই ইমোজিগুলা, এই যেমন এগুলা কিন্তু কি, এগুলা কিন্তু অ্যানিমেশন ইমোজি, এগুলো ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় কি, যে কোনো খারাপ দৃশ্য আসলে এরকম ইমোজি দেয় বা গ্লার করে রাখে, ওইটা দেখতেছি, এগুলো আপনারা ইউজ করবেন। এই যে যেমন এই একটা থ্যাংক ইউ আছে, দেন আপনি এটা লাস্টে বসায়, সমস্যা কি, ডাউনলোড হোক, থ্যাংক ইউ, অথবা আপনি লিখেও দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচ, লেখাটা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। ওকে, এটা আমি এখানে বসায় দিলাম। এই ভিডিওটা শেষে সে কি দেখবে, এই যে থ্যাংক ইউ, ব্যাস দিলাম, সমস্যা কি, সেও খুশি হইলো, আমারও উপকার হইলো, লাভ হইলো। ওকে, তাহলে আমরা এইটা টোটালটা কাজ শিখলাম। এখানে যে বেল আইকন, অনেক যারা ইউটিউবে কাজ করবেন সাবস্ক্রাইব দিবেন, এই যে বেল আইকন, ঘন্টি বাজায় দিতে বলবেন, এই যে হাতের লাইক আছে, এগুলোও দিতে পারেন, ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। তবে ডায়মন্ড যেগুলো, ওগুলো ইউজ করবো না। ওকে, এলিমেন্টের কাজ দেখলাম, এবার ইফেক্টে চলে যাব, ঠিক আছে। ইদানিং একটা ট্রেন্ডিং চলতেছে, দেখছেন কি না জানি না, যে এই জিনিসটা ব্যবহার করে। এই জিনিসটা কি দেখেন, একটু দেখাই, আমি পুরো ভিডিও পর্যন্ত এটা টেনে দিলাম, দিলে এই যে দেখেন, এখন কিন্তু অনেকে এই কাজটা করে, এই যে ভিডিওর উপরে একটা লাইটিং হয়, দেখছেন, খেয়াল করছেন, এখন ভিডিওগুলোর ভিতরে এরকম হয় যে, হ্যাঁ, এই যে নিয়ন যে লাইটিংটা হয়, দেখছেন, হ্যাঁ, এটা দেখা যায় বর্তমানে ভিডিওতে, এগুলো দেখা যায়। এগুলো ইউজ করতে পারেন, এই যে জাস্ট মিউট করেন, উপরে বসায়া এইভাবে টেনে দিলেন, এইখানে অনেক আছে, কি বলে এটাকে, ওই ইফেক্ট আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। লোডিং হলে আরও আসবে, ঠিক আছে। যে এগুলো দিয়ে দেখবেন আসলে কি হয়, ঠিক আছে। কারণ দিয়ে দেখলে হবে কি, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, বুঝতে পারবেন যে আমার এটা দরকার, এটা দরকার, ঠিক আছে। এগুলো যেমন এই যে অনেক সময় আমরা একটা মুভি দেখতেছি, ঠাস করে আইসা পরে লোডিং, মাঝখানে আসে না, দেখছি না, লোডিং দিয়ে স্টপ করে রাখে, আর দেখা যায় না, ঠিক আছে। এই যে এগুলো ইউজ করতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনারা ইউজ করবেন। আজকে এই তিনটাই, নেক্সট ক্লাসে এইটাও দেখাবো একটু পরে,
নেক্সট ক্লাসে এইগুলো দেখাবো, ঠিক আছে? ওকে, এখন আমার টোটাল কাজ শেষ। আমি কি করব, এক্সপোর্টে চলে যাব, দিলাম মাই ফার্স্ট ওয়ার্ক MP3, তারপরে এই অটো হাইলাইট এটাতে জানি ক্লিক না থাকে, এটা ক্লিক যদি থাকে উঠাই দিবেন। ওকে দিয়ে আমি জাস্ট এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করার পর কিন্তু আবারও কাজ আছে, এক্সপোর্ট দুইবার করব, দুইবারই দুইটা কাজ আছে। ওকে, এক্সপোর্ট শেষ, ক্লোজ করে দেই, এগুলো সব ডিলিট করে দেই, ডিলিট। একসাথে সিলেক্ট করে ডিলিট করে দেবো, একসাথে এভাবে সিলেক্ট করব, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট। ওকে দেওয়ার পর আমি আবার কি করব, মিডিয়াতে চলে যাব, সরি এইটাতে গিয়ে এইটাও দরকার নেই, এটাও ডিলিট করে দেই। ওই ভিডিওটা যে এক্সপোর্ট করছি ওইটা নিয়ে আসবো আবার, কই ডেস্কটপে ছিল মাই ফার্স্ট ওয়ার্ক কই কই কই, এই যে এইটা আবার নিয়ে আসবো। আসার পর আবারও এইটা এই যে লেয়ারে রাখবো, ঠিক আছে? রেখে প্রথম লেয়ারে রেখে রাইট বাটন ক্লিক করে ডিটেক অডিও দিব, ঠিক আছে? অডিওটা চলে আসছে। এইবার আপনাকে 4 থেকে 500 ছবি তুলে রাখবেন আপনারা। কিসের ছবি? যে বিশেষ করে সবুজ গাছগাছালির ছবি, হইতে পারে বন জঙ্গল, কোনো মানুষ যাতে না থাকে, হইতে পারে, ঠিক আছে? মানে গাছগাছালির, বন জঙ্গল, মাঠ, এরকম সবুজ গাছগাছালির ছবি 500 বা 600 বা 1000 তুলে আপনার ডেস্কটপে পিসিতে নিয়ে রাখবেন। কেন রাখবেন এটা বলতেছি। দেখেন এই যে ইমেজটার, এই যে ভিডিওটার একটা কোড আমরা এখনো ব্রেক করি নাই, যে কোডটা ব্রেক এখন করব সেটা কিভাবে, আমরা প্লাস চিহ্ন দিয়ে যেই কোনো একটা ছবি দিয়ে দিব, যেই ছবিটা অনলাইন জগতে থাকবে না। অনলাইন জগতে বলতে কি, ফেসবুকে না, ইনস্টাগ্রামে না, গুগলে না, টুইটারে না, লিঙ্কডিনে না, হোয়াটসঅ্যাপে না, টেলিগ্রামে না, কোনো জায়গায় এই ছবিটা আপনি সেন্ড করেন নাই বা কোনো জায়গায় আপলোড করেন নাই, ওইরকম একটা ছবি আপনি কি করবেন, কপি এখানে নিয়ে আসবেন। সাপোজ এইটাই, যদিও এটা অনলাইনে আছে, আমি তবুও আমার কাছে এখনও ছবি নাই, এইটা নিলাম, নিয়ে ওপেন করে দিলাম। এই ছবিটাকে টেনে এই ভিডিও আর অডিওর মাঝখানে আমি টেনে বড় করে দিই, এই বরাবর। ওকে দেওয়ার পর এটাতে একবার ক্লিক করি, এই ছবিতে ক্লিক করলে এই যে ছবিটা আসলে আমি এটা টেনে এই মুভি বরাবর করে দিব, ঠিক আছে? ওকে, আমার এখন কাজটা টোটাল ভিডিওর কোডই একদম উলট পালট হয়ে গেছে, ঠিক আছে? দেখেন আমি যেটা কিন্তু যে 3 সেকেন্ডের বা 5 সেকেন্ডের একটা উপরে দিছিলাম, ওইটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? ওইটাও একসাথে হয়ে গেছে। তাহলে আমার টোটাল ভিডিওর কোডিং ভাঙা শেষ। এখন আমি আবার কি করব, এক্সপোর্ট করে দিই। ওকে, এক্সপোর্ট করার পর ওকে আমার যেহেতু কাজ শেষ, এগুলো দরকার নাই, ডিলেট। ওকে, এক্সপোর্টটা ভিডিও কই হচ্ছে, প্রথম এটা ছিল, দ্বিতীয় এটা। এখন এটার ভিতরে আবার কিছু কাজ আছে, সেটা কি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চেঞ্জ করে দেবো। রাইট বাটন ক্লিক করব,
শো মোর অপশন, এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে যাব, গিয়ে ডিটেলস, এইখানে টাইটেল কি দিবেন, টাইটেলটা দিবেন এটাই, আপনি ফেসবুকে যে টাইটেলটা দিতে চাইতেছেন, সাপোজ দিলাম কি হিন্দি মুভি অথবা নিউ হিন্দি মুভি, সাবটাইটেল হিন্দু লেখা হয়েছে, ধরুন হিন্দি নিউ হিন্দি মুভি, সাবটাইটেল দিলাম ধরেন নিউ অ্যাকশন মুভি দিলাম। রেটিং, এটাতে কি করবেন, যদি রেটিং দেওয়া যায় এই যে 5 স্টার দিয়ে দিবেন, আর যদি না দেওয়া যায় তাহলে তো নাই, 5 স্টার একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকে, রেটিং 5 স্টার। ওকে, ট্যাগ ব্যবহার করবেন কি, ট্যাগ ব্যবহার করবেন হচ্ছে হিন্দি। ওকে, তারপরে আবার একটা ট্যাগ হিন্দি মুভি, হিন্দি MOVIE হিন্দি মুভি, তারপরে লিখতে পারেন সালমান খান মুভি, এরকম, ঠিক আছে, সালমান মুভি, ব্যাস। ওকে, 3টা ট্যাগই দিবেন, বেশি দরকার নেই। কমেন্ট একটা যা ইচ্ছা তাই দিয়ে দেন, ঠিক আছে। অথবা কমেন্ট যদি চান যে নিউ হিন্দি মুভি, এটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দিলাম এটা কমেন্ট। এইখানে যেই সব ঘরগুলো লেখা যাবে আমরা ওই সব ঘরগুলোই সব ফিল আপ করে দিব, ঠিক আছে। এখানে আর এটা যাচ্ছে না, এগুলা যাবে না, এগুলা যাবে না, এগুলা যাবে না, এটা যাবে না, এটা যাবে না। এই যে আর্টিস্ট কন্ট্রিবিউট আর্টিস্ট দিলেন, আপনার পেজের নাম বা আপনার নাম, আমি দিলাম রুহুল, সাল অবশ্যই 2014, 15, 16, 17, ঠিক আছে। এটা মিউজিক বাই দিলাম রুহুল, বা আপনি চাইলে আপনার পেজের নামটাও এখানে দিতে পারেন, ডিরেক্টর রুহুল, মোট কথা যা চেঞ্জ করা যাবে, রুহুল, প্রডিউসার রুহুল, রাইটার রুহুল, আপনি আপনার পেজের নামটা দিয়েন, পাবলিশার রুহুল, কন্টেন্ট প্রোভাইডার আমি, ঠিক আছে। ওকে, অ্যানকোড মিডিয়া ক্রিয়েটর ডেট দিয়ে দেন, এটাও কত দিলাম এখানে উপরে 2014 দেন, ক্লিক করেন এখানে, আবারও ক্লিক করেন একটা 2021, 20, 14 দিয়ে দিলাম, তারপর একটা তারিখ বুমবাং একটা দিয়ে দিলে হবে। ওকে, 2014, ইনকোড বাই রুহুল, অথর ইউআরএল দিয়ে দেন, আপনার ফেসবুকের অ্যাড্রেস অথবা আপনার নাম অথবা আপনার পেজের নামটা দিয়ে দেন, ইউআরএল দেওয়া দরকার নাই। ধরেন দিলাম রুহুল, প্রমোটেড সবই আমি, কপিরাইট এটা যাওয়া যাবে না, দরকার নেই। এখানে কি লিখছে এগুলো দিয়ে দেন, যা মনে চাই তাই, তবে চেঞ্জ করে দিবেন, কোনোটাই গ্যাপ রাখবেন না, ঠিক আছে। ওকে, তারপরে এটা লেখা যায় না, এটাও লেখা যাবে, কন্ডাক্টর এটাই লেখা যাবে, পিরিয়ড এটাতেও লেখা যাবে, মুড এটাতেও লেখা যাবে, টোটাল সব জিনিস চেঞ্জ হবে, যেগুলা চেঞ্জ করা যাবে। ওকে, ব্যাস, আর দরকার নাই, দিয়ে কি করব, অ্যাপ্লাই। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করব, কপিরাইট আসবে না, তবে এখন করব না, যেই দিন আপনাদের এই ভিডিও আপলোড দেখাবো ওই দিন আমি এডিটিং ছাড়াই আপলোড করে দেখাবো, ঠিক আছে। ওকে, এখন 100% গ্যারান্টি এই ভিডিও কপিরাইট আসবে না, যদি আসে আমার তো সবই ঠিক করা আছে, জাস্ট আমি তাহলে ওই যেই সাউন্ডে আরেকটু উলট পালট করে দিব, রেশিওগুলো 1:10 এটা করে দিব, ঠিক আছে। ওকে, আমার মোটামুটি এডিটিং ডান। এইবার আমি চলে যাব ডুয়েল স্ক্রিন। আপনারা অনেক সময় অবশ্যই দেখছেন যে উপরে একটা ভিডিও চলে, নিচে একটা ভিডিও চলে, অথবা 4টা ভিডিও থেমে চলে।
এই যে সেই স্ক্রিনগুলা আপনাদের যা মনে চায়, যেটা মনে চায় ওইটা নিয়ে কাজ করবেন। সাপোজ আমি একটা দেখায় দিই, এইটা বেশিরভাগ চলে, এটা দেখায় দিই। এটা নেওয়ার আগে কি করবেন, আগে ভিডিও নিয়ে আসবেন। এই ভিডিওটা কোন পর্যন্ত, এই পর্যন্ত। এইবার স্প্লিট স্ক্রিনে যাবেন, গিয়ে এইটা এখানে নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে কি করব, এটা টেনে বড় করে দেব, কারণ আমি তো অ্যাকচুয়াল ভিডিওর সাইজটা জানি না যে এটা কতক্ষণ চলবে, ঠিক না? তো এই জন্য এই ভিডিওর সাইজ, এটার সাইজ আমি মিলাই নিলাম। মিলার পরে ভিডিওটা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর এখন কি করব, এটাতে একটা ক্লিক করে এই যে এখানে একটু এনে এই ভিডিওটা টেনে এইখানে দিয়ে দিব, আবার এই ভিডিওটা টেনে এখানে দিয়ে দিব। দেখেন এখন দুইটা ভিডিও চলবে। এখন কেউ যদি চান যে এখানে আরেকটা ভিডিও, চলেন আরেকটা ভিডিও নিয়ে আসি, তাহলে দেখি আছে কিনা। হ্যাঁ, ধরেন সুরা আর রহমান এটাই দিলাম, আমি এটা চাই না, এটা এখানে থাকবে। এখন এইখানে অনেকে আপনারা দেখছেন যে কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, যে ইয়া করে, কি বলে, ওই যে ওই নিজে থাকে, নিজে বইয়া বইয়া চিপস খায়, এটা খায়, ওইটা খায়, ঠিক আছে, আর উপরে ভিডিও প্লে হয়। আপনারা এখন নিজের যদি এরকম করতে পারেন, ক্যামেরা দিয়ে নিজের ভিডিও করে এইখানে দিয়ে দিলেন, আর উপরে ছবি চলতে থাকলো। এটাও দেখেন, এখন আমি এই ভিডিও চেঞ্জ করে দিচ্ছি, এখন দেখেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে। আজকে আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপরিচিত বিষয় বুঝে আসছে? কেউ যদি 4টা স্ক্রিন নিতে চান, 4টা স্ক্রিন আছে, এইভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে একদম সিম্পল। মিডিয়া স্টকে যাব, তবে এই ক্ষেত্রে দুইটা ভিডিও একই মাপের হইতে হবে। দুইটা ভিডিও একই মাপের হইতে হবে, মানে সাইজটাই সব এক হইতে হবে। যেমন আমি এটা এখানে নিলাম, ঠিক আছে, এইটাকে ধরে ছোট করে দিলাম। এই আবার কি করলাম, এইটা আর একটা নিলাম ভিডিও, ব্যাস দুইটা হয়েছে। এখন এটাকে টেনে ছোট করে দিলাম, এই সমান সমান করে দিই। এই এখন দুইটা প্লে দেন, দুইটাই প্লে হবে। হিসাব ক্লিয়ার? কথা বলে না। ওকে, তাহলে আজকে আমরা এই 3টা মেনুর কাজ শিখলাম। অপেক্ষা ভাইয়া হুম একটু একটু এইটা সম্পর্কে একটু বলার ছিল, মানে যে যখন দুইটা ভিডিও একসাথে চলতেছে তখন তো একই সাউন্ড আসতেছে, এরকম করা যাবে যে একটা চলতেছে আর একটা স্টপ থাকবে, তখন আবার একটা চলবে, এরকম করা যাবে এখান থেকে? হ্যাঁ, করা যাবে না কেন? আপনি কি করবেন, যেমন এই ভিডিওটা চলতেছে, এখন এই ভিডিওর একটা ইমেজ এইখানে আয়না দিয়ে রাখলেন। ও সরি, সাপোজ আমি এই ভিডিওটা ধরেন, আচ্ছা ধরেন, যেমন এই ভিডিওটা চলতেছে, সাপোজ আপনি এইখানে একটা ইমেজ নিয়ে আসেন না, ইমেজ রাইখা কি করেন, ইমেজ কই, যেমন সাপোজ আমি এই ইমেজটাই রাখলাম। এই ইমেজটা আমি কোন পর্যন্ত রাখলাম, ধরেন এইটা ভিডিও চলবে এই পর্যন্ত, ঠিক না? তাহলে এই মুভির একটা স্ক্রিনশট নিয়ে এইটা এইখানে রাখলাম। ওকে, দেখেন দেখাচ্ছি আমি, ব্যাস স্ক্রিনশটটা নিয়ে এটা এই পর্যন্ত রাখলাম। সাপোজ ধরেন এটাও একটা মুভি, এটা কই আছে, আচ্ছা এটা উপরে দেই আর এটা নিচে আনি। এটা এখন কি হইলো, এই মুভির স্ক্রিনশট কিন্তু নেবেন। ব্যাস এটা আমি এখন সরি এই এখন আমি এটা এখানে টেনে দিব। দেখেন এখন আমি ভিডিওটা প্লে করি, দেখেন আমার এটা কিন্তু স্টপ আছে। ধরেন এটা পুরাটাই দেখলাম, এই পর্যন্তই দেখলাম, দেখেন থ্যাংক ইউ। তারপরে এখন আমার আবার এই ভিডিও এইখানে, ঠিক আছে, এই ভিডিওটা কই আসছে, নিচে আসছে, নিচে আসছে না, কিন্তু এই ভিডিওটা আমাকে কি করতে হবে, সরি টেনে এই ভিডিওটাকে আমার নিচে দিয়ে দিতে হবে। নিচে যখন দিব তখন আমি আবার কি করব, উপরে এই মুভির আবার একটা স্ক্রিনশট রাখবো, ঠিক আছে, মানে উপরে তো ব্লাঙ্ক। এখন আমি সেম ভাবে আরেকটা ইমেজ কি করব, এতটুকু প্লে হয়েছে, এই প্লে হয়েছে, আমার উপরে এখন একটা ইমেজ থাকবে। কোনখানে ইমেজটা থাকবে বলেন তো? প্রথম ইমেজটা তো এখানে আছে, তারপরের ইমেজটা কোথায়? এবারটা থাকবে উপর থাকবে। হ্যাঁ, এই যে এইখানে, ঠিক আছে, দিয়ে ওই মুভিরই এই ভাই, এগুলা গাঁটলে অনেক কিছু শিখবেন। এই ধরেন ওই মুভির একটা স্ক্রিনশট, এটা আমি বড় করে দিয়ে দিলাম। এখন দেখেন আমার সুন্দর হয়ে গেছে। ধরেন এটা একটা মুভি পুশ হয়ে রয়েছে, এটা চলতেছে, এই মুভিটাই পুশ হয়ে রয়েছে, কারণ এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ঠিক আছে। দাঁড়ান একটু প্লে হোক, ব্যাস মুভি শেষ। এখন আবার এই ভিডিওটা প্লে হবে, এখানে স্ক্রিনশট চলে আসছে, ঠিক আছে।
ওকে, তাহলে আমার আর দরকার নেই, ডিলিট করে দাও। এক্ষেত্রে কি একটা মুভির অডিও ডিটাচ করে করা যায় না?